হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাসার কমন একটা নাস্তার মধ্যে পাস্তা হচ্ছে একটি। আমি বিভিন্নভাবে এই পাস্তাটা রান্না করে থাকি। তার মধ্যে আজকে চিজ পাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলাম। পানিটা যখন ফুটে এসেছে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো লবণ দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। চাইলে এর মধ্যে তেল ব্যবহার করা যায়, তবে আমি এখানে তেলটা ব্যবহার করব না। পাস্তাটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি একটা স্ট্যানারে নিয়ে হাতে তেল মাখিয়ে তারপর আমি মাখিয়ে নেব, তাহলে দেখা যাবে আর পাস্তাটা আঠালো হয়ে যাবে না। চেক করে দেখে নিলাম পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা স্ট্যানারে রেখে পাশে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। আমি পাস্তাটা আজকে পুরোটাই বাটারের দিয়েই রান্না করব। বাটারটা কিছুটা মেল্ট হয়ে আসলে আমি একদম মিহি কুচি করে 2 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ওই মুহূর্তে আমি একটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজের কলি আর গাজর কুচি ছিল ফ্রোজেন করা, আমি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 5-7 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন আমি এগুলোকে কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নাড়াচাড়া করার পর এক পর্যায়ে আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এর মধ্যে আরও কিছুটা বাটার ব্যবহার করেছি। এর মধ্যে আমি কিমা করে রাখা মাংস ব্যবহার করলাম। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি। আমি কিমাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এটা আমি প্রথমে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে পরে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি মাংসটাকে। ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে আবারও কিছুটা বাটার ব্যবহার করে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নেব, ঝুরি করে নেব। চাইলে আলাদা প্যানেও ডিমটাকে ভেঙে নেওয়া যায়, আমি আর ঝামেলা করলাম না। এটার মধ্যে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম। ডিমটা কিছুক্ষণ ভাজার পরে আমি ভালোভাবে সবজির সাথে মিক্সড করে নিব। সবজির সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি এখানে হাফ চা চামচের কিছুটা কম আমি এখানে সস ব্যবহার করেছি। ডার্ক সয়া সসটা আমি এখানে ব্যবহার করেছি, তাহলে দেখা যায় সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সসটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এখানে আমি কিছুটা চিলি সস ব্যবহার করছি। আমি কিন্তু সসগুলো একসাথে দিচ্ছি না, আমি আলাদা আলাদাভাবে মিশিয়ে তারপর ব্যবহার করছি। আমি চিলি সসটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিলি সসটা যখন ভালোভাবে মেশানো হয়ে আসছে এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম। এখানে 1 টেবিল পরিমাণ হবে সয়া সস ব্যবহার করেছি। আমি এটাকেও ভালোভাবে এখন মিশিয়ে নিব। সসটা কিছুটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবুজ রঙের ক্যাপসিকামটা আমি এখানে ব্যবহার করছি। আমার বাসায় যেহেতু একদমই কাঁচা ভাব থাকলে ক্যাপসিকামটা কেউ খেতে চায় না, এই জন্য আমি এই পর্যায়ে ব্যবহার করেছি। যারা কাঁচাটাই খেতে পছন্দ করেন তারা আরও পরবর্তীতে ব্যবহার করলে খেতে ভালো লাগে, চাইলে আরও পরেও ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা আমি দিয়ে দিলাম পাস্তাগুলো একদমই ঝরঝরে ছিল, যেহেতু আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিব।
কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কালো গোলমরিচ ব্যবহার করব, প্রায় হাফ চামচের মতো। এখন আমি আরও 5 মিনিট ভাজবো। পাস্তাটা যতটাই ভাজা হয় খেতে ভালো লাগে। এইভাবে যখন আমি রান্না করি তখন দেখা যায় আমি অনেক টাইমে ভেজে থাকি। এখন আমি 5 মিনিট ভাজার পর উপরে চিজ দিয়ে একটা ঢাকনা দিয়ে চিজটা যখন মেল্ট হয়ে যাবে আমি গরম গরম সার্ভ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি চিজটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট রাখলেই দেখা যাবে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এ পর্যায়ে চাইলে ওভেন ব্যবহার করতে পারেন, যেহেতু আমি চুলায় তৈরি করছি এজন্য আমি প্যানের মধ্যে পাস্তাটা রেখে আমি চিজটা দিয়ে দিলাম। এখন শুধু সার্ভ করে দিব গরম গরম। খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।